এই রমাদান এসেছে দুনিয়ার মানুষদেরকে ঈমানদার বানাতে, দুনিয়ার মানুষদেরকে মুত্তাকি বানাতে, দুনিয়ার মানুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত বান্দা বানাতে যেই যেই কর্ম প্রয়োজন ওই কর্ম নিয়েই এই রমাদান আমাদের কাছে এসেছে। আলহামদুলিল্লাহ। এখন রমাদান আমাদের নিকট এলো, আমরা কি নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত করতে পেরেছি কিনা? আমরা কি সওয়াবের অধিকারী হতে পেরেছি কিনা? আমরা কি আমাদের ইমানের যেই স্তর রয়েছে, ইমানের স্তরকে কি আমরা বৃদ্ধি করতে পেরেছি কিনা? রমাদান আমাদের কাছ থেকে এর উত্তর চাইবে। রমাদান প্রশ্ন করবে, তোমার সুযোগ ছিল মুত্তাকি হওয়ার, তোমার সুযোগ ছিল ইমানদার হওয়ার, তুমি কি মুত্তাকি হতে পেরেছ? তুমি কি ইমানদার হতে পেরেছ? তোমার সুযোগ ছিল জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের উপযুক্ত বান্দা হওয়ার, তুমি কি জান্নাতের উপযুক্ত বান্দা হতে পেরেছ কিনা? এই রমাদান আমাদের নিকট প্রশ্ন করবে। সম্মানিত উপস্থিতি, রমাদান মানুষকে গুনাহ থেকে মুক্ত করার জন্য এসেছে। আমরা রমাদান পেলাম, কিন্তু গুনাহ থেকে নিজেরা নিজেদেরকে মুক্ত করতে পারলাম না, তাহলে আমরা কখনো সফল হতে পারবো? কখনো সফলতার মানদণ্ডে নিজেকে দাঁড় করাতে পারবো না। এই জন্য রমাদান চলে যাচ্ছে। গুনাহ থেকে যদি আমরা বাঁচতে চাই, গুনাহ থেকে যদি আমরা পবিত্র হতে চাই, তাহলে তাওবার প্রয়োজন রয়েছে। আজকে আমরা তাওবার বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন গুনাহগার যখন তাওবা করে, একজন গুনাহগার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ামত এবং রহমত প্রার্থনা করে, তাওবাহের মাধ্যমে অন্তরস্থল থেকে, অন্তরের গভীর থেকে দৃঢ়ভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিষয়ে পানাহ চায়, আশ্রয় প্রার্থনা করে, গুনাহ থেকে মাপ চায়, তবে দুনিয়ার বুকে এমন কোনো পাপ নেই, এমন কোনো গুনাহ নেই যার থেকে মুক্ত হওয়া, যার থেকে নিষ্কৃতি পাওয়া অসম্ভব। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি আমাদের রবের নিকট অন্তরের স্থল থেকে তাওবা করি, অন্তরের স্থল থেকে যদি গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহের জন্য, প্রত্যেকটা গুনাহের বিষয়ে তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তবে এই তাওবাটা হতে হবে অন্তর থেকে, এই তাওবাটা হতে হবে হৃদয়ের গভীর থেকে। আমি আমার রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি আমার গুনাহের জন্য আমার রবের কাছে সাহায্য প্রার্থনা করছি, তিনি আমাকে যাতে ক্ষমা করে দেয়, তিনি আমাকে যাতে রহম ফরমায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য আশ্রয় প্রার্থনা করে, তবে রব্বুল আলামিন তার গুনাহগুলো তার আমলনামা থেকে এমন ভাবে মুছে দেয়, তার আমলনামা থেকে এমন ভাবে ধুয়ে পবিত্র করে দেয়, যেন সে একবারে শুদ্ধ ভূমিষ্ঠ নবজাতক এক শিশু। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি আত্তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু, আমরা যদি অন্তরের স্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমাদের রবের কাছে, আমাদের প্রভুর কাছে যদি আমরা তাওবা করতে পারি, আমাদের প্রভুর কাছে যদি আমরা সাহায্য চাইতে পারি, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
ওই বান্দার আমলনামা থেকে গুনাহগুলোকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে পবিত্র করে দেয় যেন সে সদ্য জন্মগ্রহণ করেছে নবজাতক এক শিশু, যার আমলনামার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য তাওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে। রমাদান এসেছে আমাদের নিকট, আমাদেরকে পুত পবিত্র করে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাওবা কি? তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা। আমি আমার রবের নিকট ক্ষমা প্রার্থনার মাধ্যম দিয়ে, রবের নিকট আশ্রয় প্রার্থনার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যে ফিরে আসলাম, এই ফিরে আসাটাকেই তাওবা বলা হয়। ফিরে আসাকে তাওবা বলা হয়। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে হবে, ক্ষমার জন্য সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে ক্ষমা করে দেয়। এই যে ক্ষমা চাইলাম, ক্ষমা পেয়ে গেলাম, ক্ষমা পাওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসলাম, রবের গোলাম, রবকে রব বলে স্বীকৃতি দিলাম, তখনই আমার নাম হবে আত-তাইবুনা। আমি তাওবাকারী, তাওবা করে আমার রবের দিকে ফিরে এসেছি। সুবহানাল্লাহ। একজন ইমানদার তাওবা করবে গুনাহ হয়ে গেলে সাথে সাথে। ইমানদার ইমানের পথে চলবে, ইমানের পথ থেকে যখন একটু বিচ্ছুরিত হয়ে যাবে, ডানে বামে ছিটকে পড়বে, সাথে সাথে তাওবা করবে। তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারকে ক্ষমা করে দেবে, যেমনটা করেছিলেন আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনারা আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে বললেন জান্নাতের মধ্যে অবস্থান করো। এই জান্নাতের যে আরাম রয়েছে, যে আয়স রয়েছে, এই আরাম আয়সকে তোমরা উপভোগ করো, এই জান্নাত থেকে তোমরা বিচ্ছুরিত হইও না। তবে লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই জান্নাতের মধ্যে একটা গাছ রয়েছে, এই জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রয়েছে, ওই বৃক্ষের দ্বারেও তোমরা যেও না। যদি যাও তবে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনেই ওই গাছের নিকট গেল এবং ওই গাছের যে ফল রয়েছে ওই ফল আহার করলো। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জান্নাতে থাকার উপযুক্ত নয়, তোমরা ঈমানের পথ থেকে, আমার যে হুকুম রয়েছে ওই হুকুমের পথ থেকে তোমরা বিচ্ছুরিত হয়ে গেছো, জান্নাতে তোমাদের পক্ষে থাকা সম্ভব নয়। দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন। তিনারা ছিলেন জান্নাতে, তিনাদের পরিচয় ছিল ঈমানদার, তিনাদের পরিচয় ছিল মুত্তাকি। কিন্তু দুনিয়ার বুকে যখন গুনাহের কারণে প্রেরণ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করার কারণে প্রেরণ করে দিলেন, তিনারা ঈমানদারের পথে, ঈমানের উপরে আর অবিচল থাকতে পারলেন না। এই আয়াতের তাফসীরের মধ্যে অসংখ্য তাফসীর কারকরা বলেছেন প্রায় 300 বছর পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা নিজেরা নিজেদের নফসের উপরে জুলুম করেছি, আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছি, আমরা অন্যায় করে ফেলেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে দেন আমরা কার দিকে ফিরে যাব, আমরা কার কাছে চাইব? এইভাবে 300 বছর পর্যন্ত তাওবা করেছেন, ইস্তেগফার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। 300 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। জান্নাতে ছিলেন, পরিচয় ছিল মুত্তাকি,
পরিচয় ছিল মুমিন, কিন্তু আদেশ অমান্য করার কারণে দুনিয়ার বুকে চলে আসলো। জান্নাতের পোশাক শরীর থেকে খুলে পড়ে গেল। 300 বছর পর্যন্ত তাওবা করেছে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে ক্ষমা করেছে এবং মুত্তাকিদের আসনে দুনিয়ার প্রত্যেকটা মানবের পিতা এবং মাতা হিসাবে স্বীকৃতি দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি তাওবা করব ইমানদার হিসাবে, ইমানদার আমরা, গুনাহ হবে আমাদের, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সাথে সাথে তাওবা করে নিই, তবে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের সাথে ওয়াদা করেছেন তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলাল্লাহু আশাদ্দু আফরাহু বিতাওবাতি আবদুহু। এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাওবা করে, ক্ষমা প্রার্থনা করে, রবের দিকে ফিরে আসে, রবের রহমতের দিকে, রবের মাগফিরাতের দিকে যখন দুনিয়ার কোন বান্দারা ক্ষমা প্রার্থনা করে ফিরে আসে, তবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে বড্ড বেশি খুশি হয়ে যায়। সুবহান। অন্য আরেকটা বর্ণনার মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফরাহু বি তাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আল্লাহর কোন গোলাম যখন তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে এত বেশি খুশি হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ যখন হারানো বস্তু ফিরে ফেলে যেই পরিমাণ খুশি হয়, এর চাইতেও বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে আসে, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে বড্ড বেশি খুশি হয়ে যায়। অন্য আরেকটা বর্ণনার মধ্যে বললেন, বান্দা যদি তাওবা করে রবের দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়, আল্লাহর কোন বান্দা তার হারানো বস্তু ফিরে ফেলে যেই পরিমাণ খুশি হয়, এর চাইতেও অধিক পরিমাণ বেশি খুশি হয়। বলি সুবহানাল্লাহ। কথার ওজন বুঝেছেন? হারানো বস্তু ফিরে ফেলে দুনিয়ার মানুষরা যেই পরিমাণ খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও অধিক পরিমাণ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। এর চাইতেও বেশি। এই জন্য তাওবা করে বান্দা যখন ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মোচনের সুসংবাদ দিয়েছেন। এই কথাটার মিসাল দিতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, উদাহরণস্বরূপ তোমরা মনে করো আল্লাহর একজন বান্দা সাহারা মরুভূমির মধ্যে সফর শুরু করেছে। সফরের এমন পর্যায়ে সে পৌঁছে গিয়েছে, যেই পর্যায়ে পৌঁছালে পরে সামনের দিকে গেলে যতটুকু পরিমাণ জায়গা অতিক্রম করতে হবে, পিছনের দিকে পরিমাণ আসলেও ওই পরিমাণ জায়গা অতিক্রম করতে হবে। তার কাছে বাহন হিসাবে ছিল একটি মাত্র উট। ওই উটের মধ্যে তার আহার ছিল, ওই উটের মধ্যে তার পানি ছিল। ওই উটটাকে সে বাহন হিসাবে ব্যবহার করত। ওই উট রেখে সে বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার সময় ওই উটটার নিকট থেকে পালিয়ে গেল। সে যখন জাগ্রত হলো, সে দেখতে পেল তার সামনে উট নেই। এখন বলেন তো, উট না থাকার মানে হলো তার বাহন নেই, তার খাওয়ার নেই, তার পানি নেই। কয়টা জিনিস নেই? তিনটা জিনিস নেই। কয়টা জিনিস? তার বাহন নেই, তার খাবার নেই, তার পানি নেই। সে চিন্তা করল, এই অবস্থাতে আমি সামনের দিকে গেলেও মৃত্যুবরণ করব, পিছনের দিকে যদি ফিরে চলে আসি তাও আমি মৃত্যুবরণ করব। এই জায়গাতে আমি আবারও বিশ্রাম নিই।
এই জায়গাতে বান্দা যখন বিশ্রাম নিল, ঘুম থেকে দ্বিতীয়বার জাগ্রত হয়ে দেখলো তার সামনে তার উটটা খাবার এবং পানি সহ উপস্থিত হয়ে গেল। ওই সময় আল্লাহর বান্দা যেই পরিমাণ বেশি খুশি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা তাওবা করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতেও বেশি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন মরুভূমির মধ্যে সফর শুরু করেছে যেখানে সামনে গেলেও মৃত্যুবরণ করবে, ওই পরিমাণ পথ তাকে অতিক্রম করতে হবে, পিছনে আসলেও সে মৃত্যুবরণ করবে। সে চিন্তা করলো এইখানে আমি বিশ্রাম নিই। সে বিশ্রাম নিল, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলো তার বাহন নেই। সে চিন্তা করলো সামনের দিকে গেলেও আমি মৃত্যুবরণ করব, পিছনের দিকে আসলেও মৃত্যুবরণ করব, তার চাইতে ভালো আমি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করি, এখানেই আমি অবস্থান করি। সে অবস্থান করলো, আবার ঘুমিয়ে গেল। ঘুম থেকে দ্বিতীয়বার জাগ্রত হয়ে দেখলো তার হারানো ঘোড়া তার সামনেই রয়েছে। ওই মুহূর্তে আল্লাহর বান্দা তার হারানো বাহন পেয়ে যেই পরিমাণ খুশি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি তাওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে আসলে রাব্বুল আলামিন এর চাইতেও বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে আপনি শুকরিয়া আদায় করবেন? কিভাবে আপনি আপনার রবের নেয়ামতের শুকরিয়া আদায় করবেন? রমাদান দিয়েছে গুনাহ মাফের জন্য। আপনি রমাদান ফেলেন, আমি রমাদান ফেলাম, কিন্তু গুনাহ মাফ করতে পারলাম না। তাওবা করার মাধ্যম দিয়ে আমল থেকে, আমলনামা থেকে বদ গুনাহগুলো মুছে ফেলতে পারলাম না, তবে আমার চাইতে বদ কোফালওয়ালা আর কেউ হবে? রমাদান এসেছে, চলে যাচ্ছে, আর মাত্র 6টা কিংবা 7টার মতো রোজা রয়েছে, চলে যাবে। রমাদানও একবারের মতো আমাদের কাছ থেকে চলে যাবে। এমনও হতে পারে এই রমাদান আমাদের অনেকের জীবনের শেষ রমাদানও হতে পারে। কি পারে না? পারে। এই জন্য তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, সাহায্য চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে আমি গুনাহ করেছি, আমার গুনাহ এত বেশি উহুদের পাহাড়ের চাইতেও বেশি, আমার গুনাহ এত বেশি আসমান সমতুল্য, আমার গুনাহ, আমার গুনাহ এত বেশি দুনিয়ার মানুষ জানে না, কেবল রব তুমিই জানো, তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। বলতে হবে কি হবে না? তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। এই জন্য তাওবা করতে হবে, তাওবার কোনো বিকল্প। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার মানুষরা, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করেছ, তোমরা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালিমা পাঠ করেছ, তোমরা তাওবাতান নাসুহা করো। এমন তাওবা করো, অন্তরের স্থল থেকে ক্লাসের সাথে তাওবা করো। তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। যদি তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, তবে তোমাদের রব তোমাদেরকে 2টা সুসংবাদ দিচ্ছেন। কয়টা? তোমাদের রব তোমাদেরকে 2টা সুসংবাদ দিচ্ছে। প্রথম নাম্বার সুসংবাদ হলো আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের আমলনামার মধ্যে যেই বদ গুনাহ রয়েছে, যেই মন্দ গুনাহ রয়েছে, তোমাদের রব ওই গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে তোমাদের প্রতিদান হবে ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের আমলনামা থেকে বদগুনাহগুলো ক্ষমা করে দেওয়ার পরে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দেবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। তোমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তবে তোমরা তাওবা করো। যদি তোমরা তাওবা করো তবে তোমাদেরকে দুইটা প্রতিদান। কয়টা প্রতিদান? আওয়াজ করে বলেন, কয়টা প্রতিদান? প্রথম নাম্বার প্রতিদান, আশা করা যায় তোমাদের রব তোমাদের আমলনামা থেকে যে বদ গুনাহ রয়েছে, যে মন্দ গুনাহ রয়েছে, ওই গুনাহগুলোকে মুছে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, বিনিময়ে তোমাদেরকে এমন এক জান্নাত দেবে যেই জান্নাতের কথা তোমরা কল্পনা করতে পারবে না, যেই জান্নাত মানুষ এই চর্ম চোখ দিয়ে দেখে নাই, যেই জান্নাতের আওয়াজ এই চর্মর কামরাত কান দিয়ে মানুষ দেখে নাই, কান দিয়ে আওয়াজ শুনে নাই, ওই জান্নাত এমন জান্নাত যেই জান্নাতের কথা মানুষ অন্তর দিয়ে কল্পনাও করতে পারে না। এমন জান্নাত দেবে যেই জান্নাতের তল দিয়ে নহর প্রবাহিত হবে। বলেন না সুবহানাল্লাহ। কি করতে হবে? তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। যদি আমরা তাওবা করতে পারি, যদি নিজেরা নিজেদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, তবে তিনি আমাদের আমলনামাগুলোকে যে মন্দ গুনাহ রয়েছে ওই মন্দ গুনাহ ক্ষমা করে দেবেন। বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত। একনিষ্ঠ তাওবা, অন্তরের স্থল থেকে ইখলাসের সাথে তাওবাটা কিরকম তাওবা হবে? একজন আল্লাহর গোলাম 100টা খুন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তাকে জান্নাত দিয়েছেন। কি দিয়েছেন? আওয়াজ করে বলেন, কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে জান্নাত দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর এক গোলাম 99টা খুন করে ফেললো, হত্যা করে ফেললো 99 জন মানুষকে। কয়জন মানুষকে? 99 জন মানুষকে হত্যা করে ফেললো। 99টা মানুষকে হত্যা করার পর তার অন্তরের মধ্যে অনুশোচনা তৈরি হলো, আমার তাওবার কোনো পথ আছে নাকি? আমার রবের দিকে ফিরে আসার জন্য আমার কোনো পথ আসে নাকি? চলে গেল একজন আলেমের কাছে, গিয়ে প্রশ্ন করল, আমি 99টা খুন করেছি, রবের দিকে ফিরে আসার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আসার জন্য আমার কোনো সুযোগ আছে নাকি? ওই আলেম বিচক্ষণ আলেম ছিলেন না, ওই আলেম মাহের অভিজ্ঞ আলেম ছিলেন না। ওই আলেম উত্তর দিয়েছে, 99টা খুন করার পরেও কিভাবে তুমি তাওবার মাধ্যমে রবের কাছে ক্ষমা পাওয়ার স্বপ্ন দেখো? বলেন না নাউজুবিল্লাহ। 99টা খুন করার পরেও কিভাবে তুমি রবের নিকট তাওবার মাধ্যমে ক্ষমার স্বপ্ন দেখো? ওই আল্লাহর গোলাম চিন্তা করলো, যেহেতু আমি ক্ষমা পাবই না, তাহলে তুমিও দুনিয়ার বুকে বেঁচে থাকার কোনো সংকল্প করতে পারবে না, বেঁচে থাকার কোনো সুযোগ পাবে না। ওই একজন মানুষকেও হত্যা করে ফেললো। কতজন হলো? 100 জন হলো। কতজন হলো? এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, বাশশিরু ওয়ালা তুনাব্বিরু। তোমরা কখনো মানুষকে ভয় দেখাইও না, তোমরা মানুষকে কখনো আতঙ্ক করিও না, তোমরা মানুষের জন্য ইসলামটাকে সহজ করে দাও, ইসলামকে তোমরা কখনো কঠিন করিও না। 4টা কথা। কয়টা কথা? তোমরা ইসলামকে সহজ করো, কঠিন করিও না। মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিও না, মানুষকে আতঙ্ক করে দিও না, বরং মানুষকে বুঝিয়ে দাও এই ইসলামের চাইতে অধিক সহজ ধর্ম আসমানের নিচে জমিনের বুকে আর হতে পারে না। ওই আল্লাহর গোলাম আতঙ্ক করে দিল, 99 খুন তুমি করেছ, তোমার জন্য তাওবার রাস্তা খোলা নাই। এই যে আতঙ্ক করে দিল, আতঙ্ক করে দেওয়ার কারণে বলল, তুমিও এই দুনিয়ার বুকে থাকার মতো যোগ্যতা অর্জন করতে পারো নাই, তুমিও এই দুনিয়ার বুকে থাকতে পারবে। 100 খুন করেছে, সে চিন্তা করলো, আমি দেখি আমার জন্য অবশ্যই তাওবার কোনো পথ উন্মুক্ত রয়েছে। তার অন্তরের মধ্যে আবার অনুশোচনা তৈরি হলো, কিভাবে আমি
ক্ষমা পেতে পারি, কিভাবে আমি আমার রবের সাহায্য পেতে পারি, কিভাবে আমি আমার রবের রহমতের বান্দাদের কাতারে শামিল হতে পারি। আল্লাহর ওই গোলাম চলে গেল আরো একজন আলেমের কাছে। দ্বিতীয়বার যে আলেমের কাছে গেল, ওই আলেম ছিল অত্যন্ত বিচক্ষণ এবং মাহির অভিজ্ঞ একজন আলেম। ওই আলেমকে প্রশ্ন করলো, আমি 99টা খুন করেছি, আমার সাথে আমাকে আতঙ্ক করে দিয়েছে, আমি আরো একটা খুন করেছি, 100 খুন আমি পূর্ণ করেছি, আমার জন্য তাওবার কোনো সুযোগ আছে নাকি, আমার জন্য ইস্তেগফারের কোনো সুযোগ আছে নাকি? ওই আলেম সুসংবাদ দিল, অবশ্যই অবশ্যই তোমার জন্য ইস্তেগফারের সুযোগ আছে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তোমার রবের রহমত থেকে, তুমি তোমার রবের দয়া থেকে, তুমি তোমার রবের করুণা থেকে কখনো নিরাশ হইও না। সুবহানাল্লাহ। তবে তোমাকে তাওবা করানোর সুযোগ আমার কাছে নাই, তুমি চলে যাও, অমুক জায়গায় যদি যাও তাহলে তুমি বিচক্ষণ আলেম এবং দরবেশ পাবে, ওই জায়গায় তুমি যাও এবং তার কাছে তাওবার জন্য তুমি আরজ করো, তিনি তোমাকে তাওবা করিয়ে দেবে। ইসলামের যে বিধিবিধান রয়েছে, ইসলামের যে আহকাম রয়েছে, ওই আহকামগুলো তিনি তোমাকে শিখিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওই গোলাম দ্বিতীয়তম দিবসে পুত পবিত্র হয়ে যখন তাওবার জন্য বেরিয়ে পড়লেন, প্রতিমধ্যেই তার যেই প্রাণ রয়েছে ওই প্রাণ জড়ে গেল। হযরত আজরাইল আমিন তার নিকট আসলেন। আসার পরে তার প্রাণটাকে যখন, রূহটাকে যখন কবজ করে নিয়ে গেলেন, জান্নাতের ফেরেশতারা উপস্থিত হয়ে গেল, জাহান্নামের ফেরেশতারা উপস্থিত হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা বলতে লাগলো, আল্লাহর এই গোলাম দুনিয়ার বুকে 100টা খুন করেছে, তার জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। জান্নাতের ফেরেশতারা বলতে লাগলো, আল্লাহর এই বান্দা তাওবায়ের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাত দেবে বিনিময়ে। বলেন না সুবহানাল্লাহ। এই যে দুই গ্রুপ ফেরেশতারা একে অপরের মধ্যে দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, তোমরা দেখো তো সে ঘর থেকে যে বেরিয়েছে, ঘর থেকে বের হওয়ার পরে যেই জায়গায় ইন্তেকাল করেছে, ওই জায়গা থেকে ঘর নিকটে নাকি তাওবা করার জন্য যেই জায়গায় যাবে ওই জায়গাটা নিকটে? ফেরেশতারা মাপ শুরু করে দিল। দেখতে পেল যেই জায়গায় ইন্তেকাল করেছে ওই জায়গা থেকে ঘর নয়, তাওবা করতে যাওয়ার যেই জায়গা রয়েছে ওই জায়গাটা দূরে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমার এই বান্দা জাহান্নামে কুসমিন কালেও যাবে না, তার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 খুন করেছে, তার অন্তরের মধ্যে আকুতি এসেছে, তার অন্তরের মধ্যে মিনতি তৈরি হয়েছে, আমার রব কি আমাকে ক্ষমা করে দিবেন নাকি? আমি তো এতগুলো খুন করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আল্লাহর গোলাম, আমার রহমত থেকে, আমার দয়া থেকে, আমার করুণা থেকে তুমি কখনো নিরাশ হইও। যদি নিরাশ হয়ে যাও, যদি এই করুণা থেকে পথভ্রষ্ট হয়ে যাও, যদি দয়া থেকে, রহমত থেকে যদি পথভ্রষ্ট হয়ে যাও, তবে জান্নাতে যাওয়ার স্বপ্ন কখনো তুমি অন্তরের মধ্যে বুনতে পারবে? এই রমাদান এসেছে আমাদেরকে তাওবার সুযোগ করে দেওয়ার জন্য। রমাদান আমাদের নিকট এসেছে, আমরা যদি তাওবা করে নিজেদেরকে পুত পবিত্র করতে পারি তবে আমরা সফল। আর যদি তাওবা না করি, আর যদি নিজেরা নিজেদেরকে পুত পবিত্র না করি, তবে এই রমাদান ফেলাম, কিন্তু এই রমাদান আমাদের কোনো কাজে আসবে। আর মাত্র অল্প কয়েকটা রোজা রয়েছে, চলে যাবে। আজ থেকে প্রত্যেকটা সময় উঠতে বসতে একটু অন্তরের স্থল থেকে পড়েন, আস্তাগফিরুল্লাহ, ওগো রব, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যখনই সুযোগ পাবেন সাথে সাথে তাওবা করার জন্য বসে যাবেন। এখন আমরা দেশের মানুষরা জানি তাওবা করতে হবে, জানি কি জানি না, কিন্তু তাওবা করার পদ্ধতি জানি না। আমরা কি করি, একটু ভুল হয়ে গেলে, একটু অন্যায় হয়ে গেলে মুখের উপরে এইভাবে এইভাবে করি কি করি না? এটা তাওবা নয়, এটা তাওবা নয়। ফিকহুল কুদুরি নামক একটা গ্রন্থ রয়েছে, ওই গ্রন্থ প্রণেতা মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বললেন,
তাওবা করার জন্য পদ্ধতি হলো 4টি। কয়টি? আওয়াজ করে বলেন, কয়টি? তাওবা করার জন্য 4টা পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো ফিরে আসা। কি করা? ফিরে আসা। কার দিকে ফিরে আসবো? আওয়াজ করে বলেন, কার দিকে? আমাদের রবের দিকে ফিরে আসবো। অর্থাৎ যে গুনাহ আমি করতেছি ওই গুনাহ আমি করব না বলে ওই গুনাহ একবারেই ছেড়ে দেওয়া। ওই গুনাহের সাথে আমার আপনার আর কোনো সম্পর্ক থাকতে পারবে। 2 নাম্বার কাজ হলো যেই গুনাহ আমি করেছি ওই গুনার জন্য অনুতপ্ত হওয়া। ওই গুনার জন্য অনুতপ্তের অনলে, অনুতপ্তের অগ্নি শিখার মধ্যে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে এমন গোলাম হিসেবে দাঁড় করানো যেন আমার চাইতে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ার বুকে আর অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হয় না, মানুষরা পাপের মধ্যে ঢুকে গিয়েছে, মানুষরা জিনা করে, মানুষরা সুদের লেনদেন করে, মানুষরা ঘুষের লেনদেন করে, মানুষরা অন্যের উপরে জুলুম করে। এখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলদের মানুষদেরকে বললেন, অমুক জায়গায় অমুক সময় তোমরা উপস্থিত হইও। ওই জায়গায় যদি উপস্থিত হও তোমরা, তবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করব, ইস্তেগফার করব, বৃষ্টির জন্য দোয়া করব। সবাই উপস্থিত হলো, তাওবা শুরু হলো। হযরত জিবরাইল আমিন এসে জানালো, তোমাদের তাওবা কবুল হবে, কারণ তোমাদের মধ্যে এমন একজন পাপী রয়েছে যেই পাপী পাপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বনী ইসরাইলকে বৃষ্টি থেকে মাহরুম করে দিয়েছেন। এখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বললেন, বনী ইসরাইলের মানুষদেরকে বললেন, তোমাদের মধ্যে একজন পাপী আছে, সে গুনাহ করেছে, তার গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমত থেকে আমাদেরকে মাহরুম করে দিয়েছে। এই রকম গুনাহগার তোমাদের মধ্যে কে আছো যা আমরা জানি না, তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাও। যদি তুমি বেরিয়ে যাও তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দান করবে। কি করবে? বৃষ্টি দান করবে। এখন যে লোক গুনাহ করেছে সেই লোক চিন্তা করে, আমি এত গুনাহ করেছি, আমার কারণে বৃষ্টি দিচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন। এখন এই যে আমি গুনাহ করলাম, আমার কারণে বৃষ্টি দিচ্ছে না, এই মুহূর্তে যদি আমি এই জায়গা থেকে বেরিয়ে যাই, মানুষ আমাকে মেরে কিছু রাখবে? মানুষ তার উপরে চড়াও হবে কি হবে না? মানুষ তাকে মারবে কি মারবে না? মানুষ তাকে অপমানিত লজ্জা করবে কি করবে না? করবে। সে অন্তরের স্থল থেকে অনুতপ্ত হলো, ওগো রব, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি পাপ করেছি, তুমি জানো, আমি জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না। আমি তোমার কাছে অন্তরের স্থল থেকে ক্ষমা প্রার্থনা করতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি প্রেরণ করলেন, রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। বনী ইসরাইলের লোকেরা বলল, ও মূসা, তুমিই তো বলেছো আমাদের মধ্যে একজন পাপী রয়েছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেয় না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছে না। তুমি বলেছো বেরিয়ে যেতে ওই পাপীকে, কই ওই পাপী তো বেরিয়ে গেল না। তুমি আর তোমার রব আমাদের সাথে ঠাট্টা করো। বলেন না নাউজুবিল্লাহ। ওই লোক তো বের হলো না, বৃষ্টি কেন দিল? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, ওগো রব, তুমি তো আমাকে বলেছো একজন গুনাহগার রয়েছে, তার কারণে তুমি আমাকে বৃষ্টি দিচ্ছ না, আমাদেরকে বৃষ্টি থেকে মাহরুম করে রেখেছ, তুমি দেখেছি আবার বৃষ্টি দিচ্ছ, এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই গুনাহগার তোমাদের মজলিসের মধ্যে ছিল, ওই গুনাহগার একান্তভাবে আমার কাছে তাওবা করেছে, ওই গুনাহগার একান্তভাবে আমি রবকে স্মরণ করেছে, নিজেকে এমন ভাবে নিজে অনুতপ্ত হয়েছে আমার নিকট, আমি রব তাকে ক্ষমা না করে আর পারলাম না। বলেন না সুবহানাল্লাহ। অনুতপ্ত হতে হবে। প্রথম কাজ, গুনাহ থেকে ফিরে আসতে হবে। কি করতে হবে? ফিরে আসতে হবে। 2 নাম্বার কাজ, অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার কাজ হলো ভবিষ্যতে এই গুনাহ আর কখনো করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এমন প্রতিজ্ঞা করতে হবে যাতে ওই গুনাহের আশপাশেও আমাকে আর কখনো না দেখা। 4 নাম্বার কাজ হবে, আমরা যদি কারো সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে থাকি, কারো সম্পদকে যদি অন্যায়ভাবে গ্রাস করে থাকি, তার সম্পদ বুঝিয়ে দিতে হবে, কিংবা তার পক্ষ থেকে যে হক রয়েছে ওই হক আদায় করে দিতে হবে।
এই 4টা কাজ যদি দুনিয়ার কোনো মানুষ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আর কোনো গুনাহ রাখেন। সুবহানাল্লাহ। এই জন্য রমাদান এসেছে, চলে যাবে, আমরা তাওবা করব, নিজেরা নিজেদেরকে পবিত্র করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।